রিজিককে স্কুলে নিয়ে যায় কাজের লোক। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে শিশুটির হাত ধরে প্রতিদিন স্কুলে পৌঁছে দিতেন মা ইকরা, আজ সে চিরচেনা পথটিতে রিজিকের সঙ্গে একজন গৃহকর্মী। মমতাময়ীর আদর মাখা স্পর্শ আর নেই সেই হাসি মুখের বিদায়। মা ইকরার মৃত্যুর পর এখন দাদি আর চাচার কাছে বড় হচ্ছে ছোট্ট রিজিক। কিন্তু মায়ের বিকল্প কি আর এই পৃথিবীতে কেউ হতে পারে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও হৃদয় বিদীর্ণ করে দিয়েছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যায় স্কুল ড্রেস পরা ছোট্ট রিজিক তার কাঁধে ব্যাগ নিয়ে গৃহকর্মীর হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে। অবুঝ শিশুটি হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে তার মা আর কোনোদিনও ফিরে আসবে না। অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরা মারা গেছেন প্রায় 2 মাস। অভিযোগ রয়েছে স্বামী আলভির তিথির সঙ্গে পরকীয়া করার কারণে সেটা সহ্য করতে না পেরে আত্মঘাতী সিদ্ধান্ত নেন ইকরার মৃত্যুর পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইকরার মৃত্যুর সময় অভিনেতা জাহের আলভি নেপালে অবস্থান করছিলেন বলে জানা যায়। ঘটনার পর থেকে তিনি আর দেশে ফেরেননি, এমনকি স্ত্রীর শেষ বিদায়ও তাকে দেখা যায়নি। এ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন একটি সুন্দর সাজানো সংসার ধ্বংসের পেছনে আলভির পরকীয়ার সম্পর্কই দায়ী। রিজিকের বেড়ে ওঠায় দাদি এবং চাচা ছায়ার মতো পাশে থাকলেও মায়ের অভাব পদে পদে অনুভব করছে রিজিক। আত্মীয় স্বজনরা বলছেন ইকরা রিজিককে ঘিরেই তার পৃথিবী সাজিয়েছিলেন। নিজ হাতে ছেলেকে খাইয়ে দেয়া, স্কুলে নিয়ে যাওয়া ছিল তার প্রত্যাহিক জীবনের অংশ। এখন রিজিক স্কুলে যায় ঠিকই, কিন্তু সেই যাওয়ার পথে মায়ের ভালোবাসার ছায়াটা আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন সন্তানের জন্য মায়ের চেয়ে বড় আশ্রয় আর কেউ হতে পারে না। আলভির ভুলের খেসারত দিতে হচ্ছে এই নিষ্পাপ শিশুটিকে।